আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলার শুকর আদায় করলাম। সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। সম্মানিত বন্ধুবর সভাপতি, হালিশহর থানার সম্মানিত আমির, চট্টগ্রাম মহানগরীর সম্মানিত কর্ম পরিষদ সদস্য ফখরে জাহান সিরাজি, অন্যান্য নেতৃবৃন্দ, মহানগরীর সম্মানিত নায়েব আমির জনাব নজরুল ইসলাম সাহেব এবং সঞ্চালক ওলামায়ে কেরাম, বিভিন্ন পেশার উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ, পুলিশ এবং বিভিন্ন বাহিনীর বিভিন্ন সংস্থার সম্মানিত বন্ধুগণ, সুধীমণ্ডলী এবং সমবেত ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং জামাত ইসলামী কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আমরা বিজয় পেয়েছি, বিজয় দেখেছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় লাভ করেছি। এই বিজয়ের অনুঘটক, সংগঠক, পরিচালক, নেতৃত্ব সবগুলো আমাদের ছোট ভাই বোনেরা দিয়েছেন। তাদের পেছনে, তাদের সাথে জামাত ইসলামী সর্বশক্তি দিয়ে রাস্তায় তাদের পাশে ছিল এবং এই বিপ্লবকে পাহারা দেওয়ার জন্যে, প্রতি বিপ্লব সংগঠনের জন্য যে ষড়যন্ত্র এখনো চলমান আছে সেটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, এই সরকারের এবং আমাদের ছোট ভাইদের মনোনীত সরকারের পেছনে আছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামীও ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো, এখনো আছি এবং ছিলাম। কোন প্রতি বিপ্লবের স্বপ্ন কেউ দেখলে সেটাকে আমরা সহজভাবে মেনে নেব না, নস্যাৎ করে দেবো ইনশাআল্লাহ। আমরা আজকে আমরা এখানে উন্মুক্তভাবে বসার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আমরা 2জন 5 জন মিলিত হয়ে কথা বলতে পারি না। অনেকে আমি এখানে দেখতে পাচ্ছি 15-20 বছর পরে দেখেছিলাম ইয়ং ছাত্র জীবনে, এখন সবাই বৃদ্ধ, দাড়ি চুল পেকে গেছে। লুকাই লুকাই চলতাম, অনেককে রাস্তায় দেখলেও কথা বলতে পারতাম না, গাড়ি করে চলে গেছি। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে একত্র হয়ে এরকম একটা উৎসবমুখর পরিবেশে সম্মেলনে যোগ দেওয়ার সুযোগ দান করেছেন। আল্লাহ তাআলার আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমাদের উপরে অনেক নির্যাতন হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, জেলে নিয়েছে, হাঁটুতে গুলি করে পঙ্গু করা হয়েছে, কত নির্যাতন। ব্যবসা বাণিজ্য থেকে উচ্ছেদ করা হয়েছে, আমাদের প্রতিষ্ঠান দখল করা হয়েছে, আমাদের অফিস সবগুলো বন্ধ করে রাখা হয়েছে, আমাদের কোথাও চা খেতে বসলে বিয়ের অনুষ্ঠান থেকেও লোকদেরকে ধরে নিয়ে গেছে জঙ্গি। এই জন্যে এই যে উন্মুক্ত পরিবেশ, এটা একদিনে আসে নাই। 15-18 বছর, 15-16 বছর ধরে আমরা এই নির্যাতন নিষ্পেষণের মধ্যে ছিলাম। আমাদের উপরে এই নির্যাতন তো সাহাবায়ে কেরামদের যে নির্যাতনের ইতিহাসগুলো আমরা পড়ি তার থেকে বেশি হবে না। সাহাবায়ে কেরামদের উপরে এরকম নির্যাতন কি হয় নাই? হামাসের উপরে নির্যাতন হচ্ছে না ফিলিস্তিনে? ইখওয়ানের উপরে নির্যাতন হচ্ছে না? আমাদের বিভিন্ন দেশে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে। ইনশাআল্লাহ এই নির্যাতনের প্রতিটা রক্তের বদলা আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। আর এই দুনিয়ায় বাংলাদেশে আমাদের এই নির্যাতিত ভাইদের আহাজারি, তাদের রক্ত, তাদের শাহাদাত, তাদের কোরবানি ইত্যাদির মাধ্যমে এই জমিন উর্বর করে দিয়েছেন আল্লাহ তাআলা। এখন আমাদের সামনে আল্লাহ তাআলা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমাদের অনেক কাজ, অনেক দায়িত্ব। আপনারা কি বুঝতে পারছেন? আপনারা বাংলাদেশে এখন কত নম্বর দল?
ছোট করে বলছেন কত নাম্বার? হ্যাঁ, আপনারা এখন সত্যি 1 নম্বর দল এবং জনগণ চায় আপনারা এদেশে দায়িত্ব গ্রহণ করবেন। আপনারা কি পুরো দেশের জনগণের দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত আছেন? এই দায়িত্ব যখন গ্রহণ করতে প্রস্তুতি নিতে হবে, অনেক দায়িত্ব, অনেক কাজ, অনেক কর্তব্য, কিন্তু সময় আবার বলেন, সময়, দায়িত্ব বেশি, সময়, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। এই জন্যে বক্তৃতার মঞ্চ কামায় বক্তৃতা দিয়ে চলে যাব, এইটা হবে না ভাই। এখন কাজ করতে হবে, ঘরে ঘরে দাওয়াত পৌঁছাতে হবে, মায়েদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে, স্ত্রীর কাছে দাওয়াত পৌঁছাতে হবে, বোনদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে, পাড়ায় পাড়ায় সংগঠন গড়ে তুলতে হবে। এখন বলি, আগামী 2 মাসের মধ্যে একটা কমিটি অথবা একটা ইউনিট করতে পারবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চাই দেখি হাত তোলেন, সবাই হাত তোলেন, না আরো তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তাআলা এই ভাইদের ইচ্ছাকে পূরণ করে দাও, আয় আল্লাহ এই ময়দানকে উর্বর করে দাও। হাত নামান, আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ভাই, যখন হাঁটবেন হাতে যেন কোরআনের তাফসীর থাকে, হাতে যেন হাদিসের একটা বই থাকে, হাতে যেন একটা ইসলামী সাহিত্য থাকে। প্রতিদিন কমপক্ষে একটা সাহিত্য একজন ভাইকে বিতরণ করবেন। 1 মাসে 5 টাকা থেকে 10 টাকা করে বইয়ের দাম, এরকম ছোট ছোট বই আছে কিছু, এরকম 10 টাকা হলে 100 বইয়ের দাম কত হয় ভাই? 1000 টাকা। 2 মাসে 1000 টাকার বই বিতরণ করতে পারবেন কারা কারা? দেখে হাত তোলেন। আলহামদুলিল্লাহ। তাইলে হালি শহরে এমন কোন পরিবার থাকবে না যেই পরিবারে বই পৌঁছবে না। পাবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপর আমি একটা শব্দ সব জায়গায় বলছি, এখানেও বলছি, শব্দটা হলো অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে। অন্তর্ভুক্তিমূলক, কি বলছি ভাই শব্দটা? আবার বলেন, অন্তর্ভুক্তিমূলক। ইংরেজি হলো ইনক্লুসিভ, মানে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, নৃগোষ্ঠী সবাই আমাদের ভাই বোন, সবাইকে বুকে আগলে রাখতে হবে, নিরাপত্তা দিতে হবে। তারা যেন মনে না করে যে আমি বাংলাদেশে নিরাপদ না, তারা সবাই যেন অনুভব করে সংবিধান সম্মতভাবে সবাই সমান নাগরিক, কোনো বৈষম্য নাই, কোনো শোষণ নাই, কোনো অবিচার নাই, সবাই যাতে একসাথে বসবাস করতে পারি। এটা হলো ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক। বুঝতে পেরেছেন? তাহলে আমরা সবাইকে এইভাবে আমাদের দেশের ভাই বোন হিসেবে নিতে পারবো তো ইনশাআল্লাহ? হিন্দু বা একজন হইলেও, একটা পরিবার হইলেও আপনি বাছাই করবেন যাদের সাথে প্রতি মাসে তাদের খোঁজ খবর রাখবেন। আপনি বছরে কমপক্ষে 12টা পরিবারের খোঁজ খবর রাখতে পারবেন না? দেখি কারা কারা রাখবেন, হাত তোলেন। ইনশাআল্লাহ আমরা এখন থেকে এটা করব। এরপর আমি আরেকটা কথা আপনাদের সামনে বলি, আমরা বহির্বিশ্বে জঙ্গি, মৌলবাদী, সাম্প্রদায়িক এই শব্দগুলো উচ্চারণের যাতে সুযোগ না পায়, এই অভিযোগ উত্থাপনের জন্য যাতে সুযোগ না পায়, সেই জন্য কিছু কাজ করতে হবে। এই কাজগুলো কি ভাই? এই কাজগুলো হলো, আমি বলি না যে আপনি বন্ধ করে দেবেন, তবে একটু কম বলবেন কিছু কিছু স্লোগান। কোন স্লোগান? একসময় খুব দিতাম ছোটবেলা থেকে। চট্টগ্রাম কলেজে যখন ভর্তি হলাম, শিবির শুরু করলাম ওপেন 77 সাল থেকে। ও ভাইকার বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব, এই জাতীয় আরো আছে না? একটু কম দিবেন। শব্দটা কি বলছি? ইনক্লুসিভ, কম দিবেন, বাইরে যাতে ইসলামোফোবিয়া ছড়াইতে না পারে। জঙ্গি, কেমন জঙ্গি রাষ্ট্র, জঙ্গি দল, জঙ্গিরা ক্ষমতায় আসছে, মৌলবাদীরা ক্ষমতায় আসছে, এই কথাগুলো যাতে বেশি প্রচারের সুযোগ না পায়। ইসলাম মানে হলো, ইসলামের সুমহান আদর্শ মানে কি? ইনসাফ, জাস্টিস,
ন্যায় বিচার, সুশাসন, মানবাধিকার। ইসলাম মানে সমান অধিকার। ইসলাম মানে হলো বৃদ্ধদের সম্মান পাবে, ছোটরা স্নেহ পাবে, মহিলারা মায়ের সম্মান পাবে। এগুলোই তো ইসলাম। তো এইগুলো তুলে ধরবো বেশি করে। আমরা ওই স্লোগানগুলো দিয়ে বিপ্লব ঘটায় ফেলতেছি, এইটা একটু কম বলবো। আমার কথা বুঝতে পেরেছেন? এইভাবে করে নেবেন। এরপর আমাদের আব্দুল্লাহ তাহের ভাইয়ের একটা ঘটনার উল্লেখ করি। ওনার কাছে ইন্টারভিউ নিতে আসছে এই যে ভারত থেকে একটা মিডিয়া চ্যানেল, টিভি চ্যানেল, পেঁচানো শুরু করছে। কি পেঁচানো? ফেসবুকে কোন এক ভাই, আমি একজন আমাকে শেয়ার দিয়েছিল, দেখছি। আমি এমনি ফেসবুক ব্যবহার করি না। তো দিছে ভারতের বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, এই 7 সিস্টার সবগুলো মিলে হলো বৃহত্তর বাংলাদেশ। এটাই হবে বাংলাদেশ। এখন ভারত, এটা ছোট্ট একটা ফেসবুকে কে লিখছে, নাম গোত্রহীন, চিনি না, আমি নিজে চিনি না। এখন ওটা নিয়ে তাই বারে প্রশ্নের পর প্রশ্ন পেঁচাচ্ছে। কারণ কি? তাদের ভিতর ভীতি। আমরা এই জাতীয়গুলো করে কোনো লাভ এখন হবে না। হবে কি? এই জন্যে এই জাতীয় ফেসবুকে লিখলে এখন গোটা দুনিয়াটা, আমি যা বলছি এখন কেউ যদি এখানে, অনেকে হয়তো লাইভ সম্প্রচার করছেন, গোটা বিশ্বে চলে যাচ্ছে। আমাদের বাংলাদেশি বাঙালি ভাইরা সারা বিশ্বে যেখানে যেখানে ছড়িয়ে আছে, তারা এগুলো লাইভ দেখছে। এই জন্য আপনি ছোট্ট একটা জিনিস দিচ্ছেন, এটা এখানে থাকছে না, এটা চলে যাচ্ছে। এই জন্য আমরা এই জাতীয় উত্তেজনা তৈরি করে, সম্পর্ক নষ্ট করে এই জাতীয় কাজগুলো করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবো। অতিরিক্ত আবেগী হয়ে এই জাতীয় কথাবার্তাগুলো বক্তৃতায় কম বলবো, লেখালেখিতেও কম করবো। খেয়াল রাখতে হবে, আমাদের যেটা কৌশলগতভাবে আমাদের দেশের নিরাপত্তার জন্য যা করা দরকার, সেটা তো অবশ্যই আমাদের সেনাবাহিনী সব মিলে, এই দেশের জনগণ আমরা সবাই মিলে করব। কিন্তু কাউকে হুমকি সৃষ্টি করবো না, আমরা এই জাতীয় জিনিসগুলো করবো না। এরপরে ভাই যেটা বলতে চাই সেটা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে যে অবারিত সুযোগ দিয়েছেন, এই সুযোগে